এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ক্রান্তি ব্লকের কৈলাসপুর চা বাগানে হাতি দেখতে গিয়ে হাতির তাড়া খেয়ে পালাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বক্স আলী, বয়স 58, বাড়ি চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব তলাই গাঁওতে। জানা গিয়েছে বক্সবাবু তিনি 16ঘড়িয়ায় নিজের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেই সময় তিনি খবর পান কৈলাসপুর চা বাগানের ধলাবাড়ি নাড়াধুরা চা বাগানে হাতি এসেছে। সেটা শুনেই তিনি হাতি দেখতে গিয়েছিলেন। সেই সময় হাতিটি চিৎকার করে তাদের দিকে তেড়ে আসে। বক্স হাতির চিৎকার শুনে ভয় পেয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মালস সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে হাতি আক্রমণ চালিয়ে একটি বাইক ও সাইকেল ভেঙে দেয়। পাশাপাশি ওই এলাকায় 3টি হাতির একটি দল শ্রমিক লাইনে ঢুকে হামলা চালিয়ে 2টি বাড়ি ভেঙে দেয়। ঘটনাস্থলে আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা রয়েছে। তারা জানিয়েছেন সন্ধ্যা হলেই হাতির দলটিকে তাড়িয়ে ফের জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, এই হাতির দলটি পার্শ্ববর্তী আপালচাঁদ জঙ্গল থেকে বেরিয়ে এসে কৈলাসপুর চা বাগানে ঢুকে পড়ে। হাতির দলের মধ্যে ছিল 2টি বড় হাতি ও একটি হস্তি শাবক। 7 সকালে চা বাগানে হাতির দল ঢুকে পড়ায় দিনভর চা বাগানের কাজ বন্ধ হয়ে যায়। বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি জানান, হাতিগুলিকে কর্ডন করে রেখেছেন বনকর্মীরা। সন্ধ্যা হলেই জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর সবসময়। বাবা এই গরম কি গরম হচ্ছে কিছু কুকুরলে দেখে না যাইছে কে যাইছে কে তুমি কোন দোহাই না আল্লাহ নবী দোহাই না যা 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 এই আগে কি নে মর লাল দিন কথা এই আগে দি ছাড় দি ওদি ছাড় দি ওদি যাও হেত্তি শুনে যা বাবা যা তাহলে এর আগে ওদি ফাঁকা দাও যাও ওদি যাও আগান না ওদি যাও আমাদের ধলাবাড়ি নাড়াধুরা যে চা বাগানটা আছে সেখানে হাতি বেরিয়েছে। এখানে কৈলাসপুর একটা ডিভিশন, তো কয়টা হাতি বেরিয়েছে? 3টা হাতি বেরিয়েছে। এখানে খুব সকালে ভোরভোর টাইমে এখানে দেখতে পেলাম আমি বিছনায় নূর নবীউল ইসলাম ওই লাইভ করতেছিল, তখনই আমি দেখতে পেলাম যে মাঝগ্রাম থেকে হাতিগুলো আসছে এখানে। তো বর্তমান হাতিগুলো এখানেই আছে, কোথাও যাইতেছে না, হাতিগুলো এখানেই আছে। তো প্রচুর পাবলিক ভিড় করতেছে, পাবলিকের জন্য কিন্তু হাতিগুলো কোথাও কিন্তু যেতে পারতেছে না। তাই আমি জনসাধারণকে বলবো আপনারা সরিয়ে যান, হাতিগুলো ডিপার্টমেন্টের কাজ ডিপার্টমেন্টকে করতে দিন, ওনারা হাতিগুলোকে ফরেস্ট বিক্রি করে দিতে পারবে। আমরা যদি বন দপ্তর কি পৌঁছেছে এখানে? হ্যাঁ, বন দপ্তর পৌঁছে গেছে, আরও ডিপার্টমেন্টের লোক আরও আসতেছে। পাবলিকের যেন কোনো ক্ষতি না হয় সেদিক দিয়ে সবাই সতর্কভাবে আসে। কিন্তু সব সময় আমিও অনুরোধ করতেছি পাবলিক যেন খুব তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে যায়, কারণ পাবলিক সরিয়ে গেলে হাতিগুলো একটা যাওয়ার মুভমেন্ট করবে জঙ্গলের দিকে। আমরা জানতে পারলাম একটি বাইক এবং একটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয় এবং আরও 3টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, রাস্তা চলতে গিয়ে সেই সময় হাতের মুখোমুখি হয়ে গেছেন, কুয়াশা ছিল প্রচণ্ডভাবে, তো বাইকটা যাক ভেঙে দিয়েছে। আমি বলবো বাইকটা যেন কিছুটা সাহায্য হাত বাড়িয়ে দেয় ফরেস্ট ডিপার্টমেন্ট, কারণ ছেলেটা দিনমজুরি করে খায়, একটা ডিপার্টমেন্টের কাছে কাজ করে। তো আমি চাচ্ছি দর্শক আপনারা চিল্লা হাল্লা করবেন না, হাতিটাকে যেতে দিন এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমি বলবো এটা। না অ্যাকচুয়াল তো আমি এই একটু আগে আসলাম, আগে শুনলাম সকালবেলা নাকি চেরেপাড় থেকে শুরু করে দিকে ধার্মিগ্রাম ঢুকছে, তারপরে এই নাড়াধুরার দিকে আসছে। 1 ঘন্টা। কয়টা হাতি এখন দেখা যাচ্ছে? 3টা। কোন জায়গা এটা? এটা তো নাড়াধুরা প্রায় ধলাবাড়ি মিডিল পয়েন্টে পড়ে। এটা কি নাম আপনার? ওসমান গনি।